স্বামী তার জিনিসটা এতই দুর্বল যে সে 2 মিনিটের বেশি পারে না, কিন্তু তার খালাতো ভাই এত ভালো পারে যে 1-1.5 ঘন্টাও তার জিনিস হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের একটা বাস্তব সত্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আসলে আমি একটা যুবতী মেয়ে। তো আমার যখন বিয়ে হয়, বিয়ে হলে মানুষে বলে যে বিয়ে এমন একটা জিনিস, আর স্বামী স্ত্রীর ভালোবাসা যে কী জিনিস, যার বিয়ে না হয়েছে তারা বুঝে না। আসলে বিয়েই কি সবচেয়ে বড় জিনিস? আর বিয়ে হলেই যে সব কিছু ঠিক হবে এমন কথা নেই। কিন্তু বিয়ে করে একটা ছেলে একটা মেয়ে, যখন বিয়ে হয়, যদি তারা ভালোবাসার যে মুহূর্তটা, ওই মুহূর্তটা যদি সে সুন্দর মতো কাটাইতে পারে তাহলে ভালো। বাসর রাত্রে নাকি মেয়েদের সবচেয়ে বড় আনন্দের একটা রাত, আনন্দের একটা মুহূর্ত। আসলে আমার সঙ্গে হয়েছে, তাই আমি বুঝতে পারলাম যে কোনটা আনন্দের মুহূর্ত আর কোনটা দুঃখের মুহূর্ত। আসলে বিয়ে হলে প্রথম রাত্রে আমার স্বামী আমার কাছে গেছে 2 মিনিট 3 মিনিট। আচ্ছা, 2-3 মিনিটে কি একটা মেয়ের কিছু হয়? শুরু হইতে লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, তা শেষ কীভাবে হয়ে যায় 2 মিনিটে? এরকম করে বিয়ের দিনও যা হলো, বাসর রাত্রেও যা হলো, আবার বিয়ের পরেও একই রকমের হইল। এরকম হইতে হইতে যখন একেবারে মানে সহ্যর বাঁধ ভেঙে গেল, তখন আমি একদিন আমার স্বামীটা বলতেছি, আচ্ছা তোমার কি কোনো সমস্যা? কয় না। এমনি যদি তোমার সমস্যাই না হবে, তাহলে আমি একটা মেয়ে, সেই মেয়েটার কি লাগবে কি না লাগবে এটা তোমার দেখার প্রয়োজন না? বলে হ্যাঁ। বললাম যদি প্রয়োজন থাকে তাহলে তুমি কিভাবে বলো যে আমি একটা যুবতী মেয়ে, একটা ইয়ং বয়সের মেয়ে, সেই মেয়েরে তুমি 2 মিনিটে তার শারীরিক সুখ দিতে পারতেছো? তোমার মনে হয়? আর তোমার কি মনে হয় আমি যে 2 মিনিটে পায়ে আমি খুব হ্যাপি, খুব খুশি, এটা মনে হইতেছে তোমার? বলে না, কেন হবে না? বললাম না, এটা হচ্ছে না, কারণ আমি খুশি না। এমনি বিয়ের আগে শুনছি মানুষে বলে যে বিয়ে মজাই অন্যরকম। কিসের মজা? এটা কি মজা? এটাকে মজা বলে? এটাকে মজা বলে না। তা আমি দেখবো আর কিছুদিন তুমি কি করো, তারপরে আমি তোমার সব কিছু ভেঙে বলবো। তারপরে সে আমার স্বামী কোন একটা কাজে গেল। কাজে যাওয়ার পরে তো আমার স্বামীর খালাতো ভাই সে আসছে বেড়ানো, মানে আমারে দেখার জন্য, যে ভাই বিয়ে করছে, বউ দেখে আসি। আসলে আমারে দেখার জন্য যখন আইছে, আসার পরে আমি বসে আছি, তো বলতেছে ভাবি কি অবস্থা, কেমন আছেন? তো আসলেই তো ভাই সুন্দর একটা বউ পাইছে, এরকম বউ যদি আমরা পাইতাম। তো আমি তখন বললাম যে হ্যাঁ, তোমরা পাইলে যে কি বাল ফেলতা এটা আমাদের বোঝা আছে। কয় কি বলেন ভাবি, এটা একটা কথা? আমি কই হ্যাঁ, এটাই কথা। তোমার ভাই যেরকম 2 মিনিটে তোমার ভাই শেষ, তোমরা তো তার ভাই, তোমরা 1 মিনিটে শেষ হয়ে যাবা। কেননা বড়রা যা করে ছোটরাও তো তাই করে, তাই না? তো তখন বলতেছে ভাবি আপনি কি সবাই রে এক দাড়িপাল্লায় ওজন করেন? এক দাড়িপাল্লায় উজু করেন না। আসলে আমার চাওয়া বা আমার ইচ্ছা আর আমার সম্পর্ক আপনি জানেন না। তো আমি বললাম কিভাবে জানবো? আমি কি এটা খাইছি, না আমি এটা দেখছি, না এটা আমি ব্যবহার করছি যে আমি জানবো? তোমারটা তুমি জানো। কয় আচ্ছা তাহলে আপনারা দেখাবো। তো আমি বলে আচ্ছা দেখাইও। আচ্ছা ভাবি আমি কালকে আবার আসবো। আমি বলে আচ্ছা দেখা যাবে। তো কালকে যখন আমার দেওরটা আসে,
আমার কাছে বসলে তো এক কথায় দুই কথায় ও বললো চলো ভাবি ঘরে যাই। আসলে ওর সঙ্গে আমি ঘরে গেলাম। যাওয়ার পরে ও আমার এরকম করে আমার আদর করতেছে, আর আমার এরকম করে মজা দিচ্ছে, মানে করার আগে যে আদরটা আমার করতেছে। তো আমি ওরা বললাম যে আসলেই তুমি তো ভালোই পারো। তো বলে যে হ্যাঁ ভাবি, আমি ভালোই পারি। ওর জিনিসটা আমার জিনিসের ভিতরে দিয়ে অনেক সময়, প্রায় 1 ঘন্টা মতো একটা দাগ বসে গেছে, আর গলাতে একটা দাগ বসে গেছে। তো চলে যাওয়ার পরে আমি শুয়ে রয়েছি। তো শুয়ে থাকলে আমার স্বামী কোথায় যেন গেছিল, বাসায় এসে দেখে যে আমি শুয়ে রয়েছি, আর আমার মুখে লাল হয়ে গেছে। তো আমারা জিজ্ঞাসা করতেছে তোমার মুখে কি হয়েছে? তো বললাম কি হবে, হলো মশায় কামড়াইছে মনে হয়। কয় এটা তো মশায় কামড়ের দাগ না, মশার কি দাঁত হয়? বড় বড় দাঁত হয় মশার, এটা তোমার দাঁতের দাগ, মনে হইতেছে কে তোমার এই জায়গায় কামড় দিছে। তো আমি বললাম কামড় দিলে দেবে, সমস্যা কি? কামড় দিলে দেবে, সমস্যা আছে? তোমার কি ভয় লাগতেছে? কই ভয় লাগবে কেন? তুমি তাহলে ভয় যদি না লাগে তাহলে তুমি কথা বলতেছো। কয় তুমি আমার বউ, বিয়ে করা বউ, আমি কি তোমার একটা কথা বলতে পারি না? তো আমি বললাম হ্যাঁ, কথা বলতে পারো, পারবে না কেন? অবশ্যই পারো, কিন্তু বউ কিসের জন্য তুমি, মানে কি হিসেবে তুমি বউটা আমার দাবি করো? কি হিসেবে তুমি দাবি করো? এটা দাবি হলো? এটা দাবি হলো না। কেননা তুমি তুমি আসবা, সপ্তাহ পরে আসবা, এসে 2 মিনিট কিছু করলা না করলা, 2 মিনিটে শেষ করে দিলা, তাহলে দায়িত্ব পালন হইলো না। ওর থেকে তোমার ভাই ভালো পারফেক্ট, ওর থেকে তোমার ভাই ভালো পারে। বলতেছে ভাই ভালো পারে মানে? কে? কেন? তোমার খালাতো ভাই। তোমার খালাতো ভাই তো সে তার মন মানসিকতা আমার ভালো লাগে, আর ভালো লাগছে। তো কয় তোমার ভালো লাগছে? আমি কই হ্যাঁ। কয় কী করছো? আমি কই সব কিছু করছি, কেননা যেটা তোমার করার কথা ছিল সেটা তোমার ভাই করছে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। তো বলতেছে কি? আমি বললাম হ্যাঁ। বলতেছে কেন, তোমার মনে হয় যে আমি পারি না দেখে করি না? আমি কিন্তু করি না কেন জানো? যেহেতু তোমার আমি অল্প বয়সে বিয়ে করছি, যে তুমি কষ্ট না পাও, সেই কারণে আমি তোমার কিচ্ছু করি না। আমি বললাম দেখাই যাচ্ছে তুমি কিছু পারো কি না পারো, না দেখলে তো বিশ্বাস করতাম না। তুমি এখন কি বলে কাটবা, তুমি এটা বলতেছো। বলতেছে দেখো, আমি যদি মনে করি ও তো 1 ঘন্টা, আমি তোমার 3 ঘন্টাও করতে পারি, কেন আমি তোমার কষ্টটা বুঝি। কেন তুমি আমার বউ, তুমি তো বাইরে চলে যাইতেছো না, আমার ঘরেই থাকবা, আমার জিনিস আমারই থাকবে। শুধু শুধু এত জোর করে তার কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার থেকে না পাওয়া ভালো। স্বামী তার জিনিসটা এতই দুর্বল যে সে 2 মিনিটের বেশি পারে না, কিন্তু তার খালাতো ভাই এত ভালো পারে যে 1-1.5 ঘন্টাও তার জিনিস হয় না।